নমস্কার, ভিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই আমি মধুমত্তমা। প্রথমেই সংবাদ শিরোনাম। সোনাই রোডের রাস্তা ও ড্রেনের কাজ খতিয়ে দেখল কংগ্রেস প্রতিনিধি দল। 15 দিনের মধ্যে সমস্যার সুরাহা না হলে আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি। শিলচর আইজল জাতীয় সড়কে সৈয়দপুর এলাকায় ভয়ঙ্কর দুর্ঘটনা, হিট অ্যান্ড রান ঘটনায় গুরুতর আহত স্কুটি আরোহী 2 জন। কালাইনে রহস্যজনকভাবে উদ্ধার যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। শিলচর জেলা কংগ্রেস কমিটির এক প্রতিনিধি দল বুধবার এনএইচডিসিএল এর জেনারেল ম্যানেজার গৌরাঙ্গ দেওঘরের সঙ্গে সাক্ষাৎ করে সোনাই রোডের নির্মীয়মান রাস্তা ও ড্রেনের নিম্নমানের কাজের বিভিন্ন দিক তুলে ধরে অতিসত্বর সমস্যার সুরাহা করার আবেদন জানিয়েছেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল জানান, শিলচর মিজোরাম জাতীয় সড়কের কাজ নির্মাণ সংস্থা এনএইচডিসিএল এর আওতায় শুরু করা হয়েছে, কিন্তু কাজ চলাকালীন সোনাই রোড এলাকার কিছু কিছু জায়গায় রাস্তা 2.5 থেকে 3 ফুট উঁচু করা হয়েছে। ফলে আসন্ন বর্ষার মরশুমে স্থানীয়দের জলের নিচে থাকতে হবে বলে এদিন আশঙ্কা প্রকাশ করেছেন কংগ্রেসের প্রতিনিধি দল। সম্পূর্ণ অবৈজ্ঞানিক পদ্ধতিতে কাজ শুরু হওয়ায় বর্তমানে আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার জনগণ সহ বিভিন্ন ব্যবসায়ীরা। বিষয়টি নিয়ে সোনাই রোড উন্নয়ন সংস্থা সহ স্থানীয়রা অনেকবার বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাৎ করলেও সমস্যার সুরাহা হয়নি। এলাকায় থাকা 2টি ক্রস কালভার্টের কাজও এখনও সম্পন্ন করা হয়নি। নালার কাজ চলছে নিম্নমানের। ড্রেন থেকে রাস্তার উচ্চতা 2.5 থেকে 3 ফুট করা ভারতের ইতিহাসে একটি বিরল উদাহরণ বলে মন্তব্য করেছেন অভিজিৎ পাল। গোটা বিষয়টি বিভাগীয় কর্তৃপক্ষকে জিজ্ঞেস করলে তিনি জানান, কাছাড়ের তৎকালীন জেলাশাসক রোহন কুমার ঝা মানুষের সমস্যার পেছনে ফেলে প্রথমে রাস্তার কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। ফলে বিভাগ রাস্তা নির্মাণের ক্ষেত্রে বিশেষ নজর দিয়েছে। অভিজিৎ জানান, রাস্তা উঁচু করায় দুপাশে থাকা বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান সহ স্থানীয়দের ঘরে জল প্রবেশ করার পাশাপাশি গোটা এলাকা আবর্জনাময় হয়ে উঠবে। জনগণের করের টাকা দিয়েই সরকার উন্নয়নের কাজ শুরু করেছে, কিন্তু মানুষের অসুবিধার কথা কেউই চিন্তা করছে না। এনএইচডিসিএল এর সাথে রাজ্য সরকারের কোনো বিভাগেরই যোগাযোগ নেই, ফলে দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয়রা। উন্নয়নের নামে অর্থের হরিলুট কংগ্রেস কখনো মেনে নেবে না। আগামী 15 দিনের মধ্যে সমস্যা সুরাহা না হলে আগামীতে এনএইচডিসিএল কার্যালয় ঘেরাও করার পাশাপাশি প্রয়োজনে স্থানীয়দের সঙ্গে নিয়ে জেলা কংগ্রেস বৃহৎ আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে বলেও এদিন হুঁশিয়ারি দিয়েছেন তারা। অভিজিৎ পাল বলেন, সাংবাদিকদেরকে খবর সংগ্রহ করার সময় এনএইচডিসিএল এর জেনারেল ম্যানেজার বাধা দেওয়ার ঘটনাকে তীব্র ভাষায় নিন্দা ও ধিক্কার জানান। যে এনএইচডিসিএল এর সোনাই রোডে হাইওয়ে যে কাজ চলছে, যেটা মিজোরাম শিলচরের রাস্তা, সেই হাইওয়ে রাস্তা হঠাৎ করে দেখা যায় প্রায় 2.5 ফুট 3 ফুট কোনো জায়গাতে 3 ফুট 3.5 ফুট জায়গা রাস্তা উঁচু করা হয়েছে। আছেন ওনারা একটা আতঙ্কিত হয়ে পড়েছেন যে এবারে বর্ষাতে আস্তে প্রত্যেকটা গল্লি, প্রত্যেকটা দোকান, প্রত্যেকটা বাড়িতে এবার এই যে বৃষ্টির জল, সেই বৃষ্টির জমা জল প্রত্যেকের বাড়িতে ঢুকবে, নালা নর্দমার জল প্রত্যেকের বাড়িতে ঢুকবে। আমরা সেটা নিয়ে অনেকে এর আগেও সোনাই রোড উন্নয়ন সংস্থা অনেকবার এসে এনএইচডিসিএল অফিসের জিএম এর সাথে দেখা করেছেন, ওনারা অভিযোগ তুলে ধরেছেন এবং কয়েকটা ক্রস কালভার্ট আছে, সেগুলো ক্রস কালভার্টের কাজ এখন পর্যন্ত করা হয়নি। ড্রেনের কাজ চলছে, অতি নিম্নমানের কাজ চলছে এবং সেই প্রত্যেকটা ড্রেনের সঙ্গে দোকান আছে, এখানে অনেক বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে। এখানে এইগুলো ড্রেনে দেখা যায় যে 8 mm রড দিয়ে কাজ চলছে, যেগুলো ড্রেনের উপর কোনো ধরনের কোনো ভারী জিনিস চলাচল করতে পারবে না। সেই অনেকগুলা এই সোনাই রোডের মানুষ আজকে এই রাস্তাটা একটা রাস্তা থেকে একটা বাঁধে পরিণত হয়ে গেছে। এটা ইএনডি একটা বাঁধ হয়ে গেছে, যে 2 দিকে থেকে প্রায় 3 ফুট উঁচা রাস্তা। ভারতবর্ষের কোনো জায়গাতে আমরা দেখিনি যে এইভাবে রাস্তার কাজ যখন নতুন করে হয় তখন একসাথে 3 ফুট উঁচা করা হয়। এটা একটা অবৈজ্ঞানিক পদ্ধতিতে কাজ চলছে। সেটা নিয়ে আমরা সোনাই রোডের এলাকাবাসীকে নিয়ে আজকে আমরা জিএম এর সাথে দেখা করতে এসেছিলাম। জিএম আমাদেরকে যে উত্তর দিয়েছেন, উনি বলছেন যে ওনাকে আগের জেলাশাসক বলেছেন যে রাস্তাটা কিভাবে করা যায়, তুমি রাস্তাটা করে নাও, মানুষের কি হবে সেটা নিয়ে চিন্তা করতে হবে না। আশ্চর্যজনক ব্যাপার যে জনগণের কর দিয়ে, জনগণের ট্যাক্সে
আজকে সরকারের যে টাকা, সেই সরকারের টাকা স্যাংশন করা হয় মানুষের চলাচলে ভালোর জন্য, মানুষের ডেভেলপমেন্টের জন্য। আজকে এই ডেভেলপমেন্ট চলছে যে মানুষ যেভাবে মরুক সেটা চিন্তা করে লাভ নেই, আমাদের এই হাইওয়ে রাস্তাটা বানাতে হবে। সেই হিসাবে জিএম উনি তোনার হাইওয়ে রাস্তা হলে চিন্তা করছেন যে রাস্তাটা যাতে জল না উঠে, কিন্তু রাস্তাটা হাইট করার জন্য দুই দিকে ঘর বাড়িতে জল ঢুকবে। সেটা নিয়ে যখন আমরা জিএম কে অনেক সময় আমরা যে এখানে এলাকাবাসীর পক্ষ থেকে যে আমরা অভিযোগগুলো তুলে ধরলাম, জিএম আমাদের কথা দিয়েছেন শুধু যে 2টা ক্রস কালভার্ট অতি সত্বর করে দেবেন। কারণ সোনাই রোড উন্নয়ন সংস্থা অনেকবার এই ক্রস কালভার্টের জন্য আবেদন জানিয়েছেন, আজকের দিন পর্যন্ত কাজ ধরা হয়নি। আজকে জিএম আমাদেরকে কথা দিয়েছেন যে আগামী 15 দিনের ভিতর 2টা ক্রস কালভার্টের কাজ সম্পন্ন করা হবে। ক্রস কালভার্ট না হলে বর্ষা আসন্ন, এবং বর্ষা আসলে এবার মানুষের হাহাকার পরিস্থিতি হবে। সোনাই রোড থেকে এই বৃহত্তম এরিয়া নিয়ে লিঙ্ক রোড, সোনাই রোড, নাগাটিল্লা এই এত অঞ্চলের মানুষ এবার জলমগ্ন রাখবেন। তাই উনি বলেছেন, আমাদের কথা দিয়েছেন 15 দিনের ভিতর করবেন। এবং তার থেকেও উনি আরো বলেছেন যে আসাম গভর্নমেন্টের ডিপার্টমেন্টদের সঙ্গে ওনাদের কোনো কোপারেশন নেই, এবং কোপারেশন না থাকার ফলে আজকে দেখা যায় যে ওনাদের যখন রাস্তার কাজ চলছে তখন এসিবি এই লাইন হয়ে অনেকের ঘরের টিভি, ফ্রিজ, ইলেকট্রনিক জিনিস নষ্ট হয়েছে। শিলচর আইজল জাতীয় সড়কে সৈয়দপুর চতুর্থ খণ্ড মোকাম এলাকায় ভয়ঙ্কর দুর্ঘটনা সংঘটিত হলো। মঙ্গলবার রাত 9টা নাগাদ একটি স্কুটিকে ধাক্কা মেরে পালিয়ে যায় স্করপিও গাড়ি। হিট অ্যান্ড রান ঘটনায় গুরুতর আহত হন স্কুটিতে 2 জন লোক। তাদের অবস্থা সঙ্গীন বলে জানা যায়। ঘটনার বিবরণে জানা যায়, নতুন স্কুটি নম্বরবিহীন শিলচর দিক থেকে আসছিল। উল্টো দিক থেকে দ্রুতগতিতে আসা AS01 DU 7072 নম্বরের স্করপিও গাড়ি ধাক্কা মেরে চালক পালিয়ে যায়। এতে সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন 2 জন। স্থানীয়রা দেখে বেশ কিছুক্ষণ অপেক্ষার পর 2 জনকে উদ্ধার করে একটি অটো দিয়ে শিলচর মেডিকেল কলেজে পাঠিয়ে দেন। স্থানীয়রা জানান 2 জনের অবস্থা সংকটজনক, তবে তাদের নাম ও ঠিকানা এখন পর্যন্ত জানা যায়নি। আজ সকালে কালাইন সৎসঙ্গ আশ্রম রোডে বালিকা বিদ্যালয় ও রিলায়েন্স ট্রেন্ডসের মধ্যবর্তী স্থানে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। মৃত ব্যক্তির পকেট থেকে একটি ভোটার আইডি কার্ড উদ্ধার হয়েছে। ভোটার আইডি কার্ড দেখে মৃতদেহটির পরিচয় কালাইন ধুমকুড়ির বাসিন্দা কালামউদ্দিন হিসাবে শনাক্ত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। খবর পেয়ে ছুটে আসেন কাঠিগড়ার সার্কেল অফিসার। পরে সার্কেল অফিসারের উপস্থিতিতে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে দেয়। আজকে 10টার সময় এখানে সকাল 10টার সময় ট্রেন্ডসের পিছনে এবং বালিকা স্কুলের একবারে ওয়ালের সঙ্গে লাগাইল প্লাস অনুকূল ঠাকুরের মন্দিরের কাছে মলয়দেবের দোকানের সামনে একটা ডেড বডি পাওয়া গেছে। এই ডেড বডিটার পকেট থেকে যে কাগজ পাওয়া গেছে এটা সেই কাগজ মতে এই ডেড বডিটা দুমকরের। তো ব্যাপারটা হয়েছে গিয়ারিয়া টোটাল খাটিগড়ায় এরকম একটা বিশৃঙ্খল পরিস্থিতি আজকে খাড়া হয়েছে। এটা পুলিশ প্রশাসন নির্লিপ্ত, পুলিশ প্রশাসনের কোনো ধরনের অ্যাক্টিভিটিস না থাকার কারণেই এইসব ঘটনা ঘটে। আপনি 2 দিন আগে জানবা ওইখানে সুন্দরবনে একটা বাড়িতে ডাকাতি হয়েছে। আজ পর্যন্ত এখন পর্যন্ত কোনো ধরনের আসামি ধরা হয়েছে না। এখানে গোলাগুলি হয়েছে, একটা ছেলে এখনো মেডিকেল কলেজ আছে। 8 মাস আগে এখান থেকে 200 কিলোমিটার আগে প্রিয়াজি ট্রেডার্সের সামনে প্রিয়াজি ট্রেডার্সের বাড়িতে ডাকাতি হয়েছে। এখানে এসপি সবই আইছেন, কিন্তু একটা আজকে পর্যন্ত কোনো ধরনের আসামি ধরা হয়েছে না। সংবাদ মাধ্যম ক্রস কারেন্টের বিশিষ্ট সাংবাদিক দিলওয়ার হোসেনের উপর পুলিশের আক্রমণের ঘটনা তীব্র ভাষায় নিন্দা ও ধিক্কার জানান শিলচর প্রেস ক্লাব। মহানগরী গুয়াহাটিতে সাংবাদিক নিগ্রহের ঘটনাকে ঘিরে শিলচরে উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করেন সাংবাদিকরা। বুধবার শিলচর প্রেস ক্লাবের পক্ষ থেকে ঘটনার তীব্র ভাষায় নিন্দা ও ধিক্কার জানিয়ে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করার পাশাপাশি রাজ্য সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন উত্থাপন করেছেন শিলচরের বিভিন্ন সাংবাদিকরা। এদিন প্রেস ক্লাবের সামনে সাংবাদিকরা এক হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। ঘটনা নিয়ে প্রেস ক্লাবের সম্পাদক শঙ্কর দে জানান, সাংবাদিকদের অধিকার ও দায়িত্ব পালনকে খর্ব করা কোনোভাবে মেনে নেওয়া যাবে না এবং অবিলম্বে সাংবাদিক দিলওয়ার হোসেনকে মুক্তি দিতে হবে। অবিলম্বে মুক্তি যদি না দেওয়া হয় তাহলে আগামী দিনে সাংবাদিকরা গণতান্ত্রিকভাবে আন্দোলনে নামতে বাধ্য হবেন। গুয়াহাটিতে কর্মরত সাংবাদিক দিলওয়ার হোসেন মজুমদারকে
যেভাবে দীর্ঘক্ষণ পানবাজার থানায় আটকে রেখে গ্রেপ্তার করা হলো, এটা অত্যন্ত নজিরবিহীন এবং অপ্রত্যাশিত। শিলচর প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা এর তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি। আমরা স্পষ্টভাবে এই কথাটুকু জানিয়ে দিতে চাই যে রাজ্যে সাংবাদিকদের যে অধিকার রয়েছে খবর সংগ্রহ করার ক্ষেত্রে তাদের যে দায়িত্ব পালন করতে হয়, বিভিন্ন প্রতিষ্ঠানে যেতে হয়, বিভিন্ন মানুষের কাছে তাদের গিয়ে বিভিন্ন প্রতিবেদনের সত্যতা যাচাই করতে হয়। এই যে অধিকার রয়েছে সেই অধিকারকে খর্ব করা হচ্ছে এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে যে পুলিশ প্রশাসনকে অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে ব্যবহার করা হচ্ছে এবং ফলে দিলওয়ার হোসেন মজুমদারের মতো একজন সাংবাদিক তথ্য সংগ্রহে গিয়ে তিনি সেই পুলিশি বলা যায় আক্রমণের শিকার হয়েছেন, তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই অবস্থায় আমরা প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা সরকারকে, পুলিশ প্রশাসনকে এই বার্তাটুকু দিতে চাই যে আপনাদের এই যে পদক্ষেপ, এই পদক্ষেপ অবিলম্বে বন্ধ করুন, না হলে কিন্তু আপনাদের অবশ্যই জন আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে। কারণ ভারতবর্ষের মতো গণতান্ত্রিক দেশে এ ধরনের দৃষ্টিভঙ্গি কখনো কেউ মেনে নেবেন না। এবারে খবর নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। মন্ত্ৰী ছাৰ, এটা প্ৰশ্ন। পিছৰটো ৰেলীত স্যার ঠান্ডা যেতিয়া ঘামেদি ওলাই যায় ইলেক্ট্ৰলাইটছ, তেতিয়া ঠাণ্ডাই নহয়, ইহে কৰিব ভাগৰৰ লগত ফাইট। আগবঢ়োৱা হৈছে নতুন গ্লুকন ডি এক্টিভৰ্ছ, য'ত আছে ইলেক্ট্ৰলাইটছ আৰু গ্লুকোজৰ ডাবল এডভান্টেজ। ই বেগেতে কাম দিয়ে আৰু কেৱল এনাৰ্জিটো চাই নহয়, বৰঞ্চ এক্টিভ কৰি তোলে। গ্লুকন ডি এক্টিভৰ্ছ, এনাৰ্জিজ আছে, এক্টিভ কৰি তোলে। প্ৰসন্ন স্যার, আরে প্ৰসন্ন স্যার এতিয়া ওর জ্যাকেট পাহৰি গ'ল। এতিয়া অলপ সময়ৰ বাবে মই হিৰো হ'ম। প্ৰসন্ন স্যার, স্যার এতিয়াও ফ্ৰেছ হৈ আছে। থ্যাংক ইউ। কমফৰ্টক থেংক ইউ কওক। কমফৰ্টে দিয়ে আপোনাক দিনটো ধৰি ফ্ৰেছনেছ। এই আপোনাৰ শুনক, কামত লগাওক, আজিয়ে কল কৰক 1-800-313-1212 লৈ। চেনি? না না না, মোৰ চুগাৰ নথকা কাপ ডায়েবেটিছত কম কৰিবলগীয়া হৈ পৰে। তেন্তে ব্লাড চুগাৰ কম হ'ল? ক'তনো, অকল চুগাৰ কম কৰিলেই যথেষ্ট নহয়। মানে এতিয়া ফাইবাৰ থকা কাপো ষ্টাৰ্ট কৰা, যেনে হৰলিক্স ডায়েবেটিছ প্লাছ। ইয়াৰ হাই ফাইবাৰে ব্লাড চুগাৰ নিয়ন্ত্ৰণ ৰখাত সহায় কৰে প্ৰথম দিনটোৰ পৰাই। বলক স্যার, পিছৰটো চৰিলৈ মন্ত্ৰী ছাৰৰ ৰেলী লেট হৈ গ'ল। মন্ত্ৰী ছাৰ, এটা প্ৰশ্ন। চৰি, পিছৰটো ৰেলীত 50 কিলোমিটাৰ। স্যার ঠান্ডা যেতিয়া ঘামেদি ওলাই যায় ইলেক্ট্ৰলাইটছ, তেতিয়া ঠাণ্ডাই নহয়, ইহে কৰিব ভাগৰৰ লগত ফাইট। আগবঢ়োৱা হৈছে নতুন গ্লুকন ডি এক্টিভৰ্ছ, য'ত আছে ইলেক্ট্ৰলাইটছ আৰু গ্লুকোজৰ ডাবল এডভান্টেজ। ই বেগেতে কাম দিয়ে আৰু কেৱল এনাৰ্জিটো চাই নহয়, বৰঞ্চ এক্টিভ কৰি তোলে। গ্লুকন ডি এক্টিভৰ্ছ, এনাৰ্জিজ আছে, এক্টিভ কৰি তোলে। গুড সেভ। আপোনাৰ সেভিংটো মোৰ সেভিং অটকৈ বঢ়িয়া। হৰলিক্সত বচাওক 35 টকা। আচাৰ কিনিবলৈ কোনো অহাই নাই। আইডিয়া 10 টকাৰ প্ৰাইচ ট্ৰাই কৰোৱাই চাওঁ। ট্ৰাই কৰক মাত্ৰ 10 টকাত। দগ কোনো কথা নাই, 10 টকাৰ সাৰ্ফ এক্সেলেৰে এই জেডিদাক গুচি যাব। জ্বলি গ'ল নহয়, কোনো কথা নাই। 10 টকীয়া বেম্বাৰ এতিয়া হৈ পৰিল আৰু বেছি ডাঙৰ। ডাঙৰ বাৰ এতিয়া মাত্ৰ 10 টকাত। মথুৰ ফাইনেন্সে আগবঢ়াইছে গোল্ড লোন মেলা। গোল্ড লোন লৈ আৰু কাষ্টমাৰ ৰেফাৰ কৰি পাও সোণোৱালী সুযোগ, লাখ টকাৰ গিফ্ট ভাউচাৰ, জিকাৰ লগতে আৰু আপুনি জিকক 24 কেৰেট হাতী সোণ। গোল্ড লোন ল'বলৈ আজি মুথুট ফাইনেন্সৰ ব্ৰাঞ্চলৈ আহক বা নহ'লে কল কৰক 1-800-313-1212। ফিরে এলাম বিরতির পর। বরখলা সমষ্টির অন্তর্গত বদরপুর মাসিমপুর গাঁও পঞ্চায়েত এলাকায় বাদ্রিপাড় গ্রামের ভুক্তভোগী জনসাধারণ আজ সংবাদ মাধ্যমের কাছে বলেন যে আসামের মুখ্যমন্ত্রী আসামে বসবাস করা দরিদ্র জনসাধারণের গৃহ নির্মাণের জন্য প্রধানমন্ত্রী আবাস অনুমোদন দিয়েছেন, তাই গ্রামবাসী অতি আনন্দিত। এলাকার জনসাধারণ আসামের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন। অন্যদিকে সরকার কর্তৃক নির্দেশ জারি করা হয়েছে যে প্রতিটি দরিদ্র গৃহে জিও ট্যাগিং করার জন্য, কিন্তু
বরখলা উন্নয়ন খণ্ডের এসএসজি কর্মী পুষ্পা দাস ও উনার মাতৃ সাবিত্রী দাস উনার মনগড়া জিওটেকিং করে যাচ্ছে। বদরপুর মাসিমপুর গ্রাম পঞ্চায়েত এলাকার সবচেয়ে দরিদ্রতম গ্রাম 4 নম্বর ওয়ার্ডে জিওট্রেকিং না করে অন্য ওয়ার্ডে করেছেন বলে অভিযোগ করেন গ্রামবাসীরা। এলাকার একজন প্রাক্তন পঞ্চায়েত সদস্য বলেন যে 2018 থেকে ওই এলাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনার কোনো জিওটেকিং হচ্ছে না, তাই আজ সংবাদ মাধ্যমের সহযোগে কাছাড় জেলা আয়ুক্ত ও আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেন। আজকের সভায় উপস্থিত ছিলেন আব্দুল কুদ্দুস বরভূঁইয়া, খয়রুল হক মজুমদার, শামসুল হক লস্কর, কবিরউদ্দিন, মইনুল হক বরভূঁইয়া আর অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কিন্তু যেন হইছে 2018 পরে হইছে, এখন হইছে 21 হইছে, আবার 24 হইছে, এখনো পর্দা টাঙ্গাইয়া মারা হওয়ার। কিন্তু এটা অলরেডি সরকার তো বঞ্চিত, এটা জিওটেকিং হয় না। একটা মেয়েরে কয়ার পরে কইব যে না আমি করবো, তো এটা আমার এরপরেও কয় কি তার জব কার্ড ছাড়া হইতো না। কত মানুষের জব কার্ড নাই স্যার, কিন্তু জব কার্ড ছাড়া যে হয় না, ইলা অসহায় মানুষের যদি না হয় তাহলে তার তো রেশন কার্ডে তো হইতো, সেখানেও হয় না। জানি না, এটা আমরা একটু আমরা জানতাম স্যার, আর ঊর্ধ্বতন কর্তৃপক্ষে আমরা এটা পাইতাম। আজ অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইউথ অর্গানাইজেশনের কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে শিলচরের শহীদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে উপস্থিত সংগঠনের কর্মীরা বেকারদের কর্মসংস্থান প্রদান, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর চাকুরির ক্ষেত্রে স্থানীয় বেকারদের অগ্রাধিকার প্রদান, বেকারদের বেকার ভাতা প্রদান এবং পলিটেকনিক ও ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে অস্থায়ীভাবে চাকুরিরত অধ্যাপকদের চাকুরি নিয়মিতকরণের দাবিতে দীর্ঘ সময় স্লোগান দিতে থাকে। বিক্ষোভ চলাকালে সেখানে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সম্পাদক বিজিত কুমার সিনহা এবং সহসভাপতি পরিতোষ ভট্টাচার্য। বক্তারা দাবি তুলেন কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন বিভাগে লক্ষ লক্ষ শূন্য পদে স্থায়ী কর্মী নিয়োগ করতে হবে, কর্মসংস্থান না হওয়া পর্যন্ত উপযুক্ত হারে বেকার ভাতা প্রদান করতে হবে, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর শূন্য পদে নিয়োগের ক্ষেত্রে বরাক উপত্যকার জনগণের প্রতি বৈষম্যমূলক আচরণ বন্ধ করতে হবে এবং স্থানীয় প্রার্থীদের নিয়োগ করতে হবে। এই বিষয়ে যুবকদের সচেতন হয়ে যুব আন্দোলন গড়ে তুলতে বক্তারা আহ্বান জানান। আমাদের আসাম রাজ্যে প্রায় 30 লক্ষ বেকার যুবক যুবতী আছেন, কিন্তু এই বেকার যুবক যুবতীদের কোনো কর্মসংস্থানের সুযোগ নেই। রাজ্য সরকার বা আসামের মুখ্যমন্ত্রী ঘোষণা করছেন যে 5 বছরে নাকি তিনি 1 লক্ষ চাকরি দিয়েছেন। আপনারা যারা খবর রাখেন তারা বুঝতে পারছেন যে যারা টেটে নিযুক্ত ছিল, যারা অলরেডি চাকরি পেয়েছিলেন, তাদেরকে স্থায়ীকরণ করার নামে যে চাকরি দেওয়া হয়েছে, যারা অলরেডি চাকরি করতো তাদেরকে টেম্পোরারি থেকে পার্মানেন্ট করা হয়েছে। বিভিন্ন ডিপার্টমেন্টে লক্ষ লক্ষ শূন্যপদ, কেন্দ্র রাজ্য সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে। আমার পূর্ববর্তী বক্তা বললেন যে এই রাজ্যে প্রায় 7000 স্কুল বন্ধ হয়েছে। প্রতিটি স্কুলে যদি একজন করে চাকরি শিক্ষক থাকেন তাহলে 7000 শিক্ষকের চাকরি শেষ হয়েছে। সরকারের কাছে 11000 স্কুল বন্ধের আবারও পরিকল্পনা আছে। তাহলে কত বেকার যুবক যুবতী চাকরি হারাবেন বা ভবিষ্যতে সেই সব স্কুলে চাকরি পাওয়ার সুযোগ নেই। সরকার সাম্প্রদায়িকতার নামে হিন্দু মুসলমান সকাল থেকে উঠে রাত ঘুমানো পর্যন্ত হিন্দু মুসলমান সমগ্র দেশ জুড়ে আজ সাম্প্রদায়িকতার তীব্র বাষ্প ছড়াচ্ছে। তার মধ্য দিয়ে সাধারণ মানুষ ধর্মীয় উন্মাদনায় মেতে উঠছেন। তাদের কর্মসংস্থানের সেই যে চাকরি নেই, পেটে ভাত নেই, অভাব অনটন। লক্ষ্মীপুর উন্নয়ন খণ্ডের সার্বিক অগ্রগতি মূল্যায়নের লক্ষ্যে সোমবার এক উচ্চ পর্যায়ের সরকারি প্রতিনিধি দল লক্ষ্মীপুর পরিদর্শন করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব অতুল কুমার সিংহ ও বাণিজ্য ও শিল্প মন্ত্রকের পরিচালক আমল মাধুকর কেটের নেতৃত্বে এই দলটি বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন সরজমিনে খতিয়ে দেখে। এ সময় কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল যাদব উপস্থিত থেকে পরিদর্শনের সমন্বয় করেন। প্রধানমন্ত্রী পুরস্কার 2024-এর পরিপ্রেক্ষিতে আকাঙ্ক্ষিত ব্লক কর্মসূচি এবিপি এর কার্যকারিতা যাচাই ছিল এই সফরের মূল উদ্দেশ্য। শিক্ষা খাতে উন্নয়ন পর্যালোচনা অংশ হিসাবে দলটি নন্দনকানন টি গার্ডেন লোয়ার প্রাইমারি স্কুল ও বর্থল টি গার্ডেন মডেল স্কুল পরিদর্শন করে শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন এবং পরিকাঠামোগত অগ্রগতির বিষয়ে শিক্ষামণ্ডলীর সঙ্গে সরাসরি আলোচনা করা হয়।
চলতি বিভিন্ন শিক্ষামূলক উদ্যোগে বাস্তবে কতটা কার্যকর তা বোঝার জন্য ছাত্রছাত্রীদের সঙ্গেও মত বিনিময় করা হয়। স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন পর্যবেক্ষণের জন্য সরাসরি উচ্চ পর্যায়ের দলটি জিরিঘাট মডেল প্রাইমারি হেলথ সেন্টার এবং একটি 100 শয্যার জেলা হাসপাতালের নির্মাণস্থল পরিদর্শন করেন। গ্রামীণ উন্নয়নকে ত্বরান্বিত করতে প্রধানমন্ত্রী আবাস যোজনা PMAYG এর উপকারভোগীদের সঙ্গে সরাসরি মত বিনিময় করা হয়। পাশাপাশি সৌরশক্তি চালিত হাইব্রিড টিউবওয়েলের এবং জল জীবন মিশনের আওতায় চলমান জল সরবরাহ প্রকল্পের মূল্যায়ন করা হয়। এসব প্রকল্প গ্রামীণ পরিকাঠামো ও জীবনমান উন্নয়নে কতটা কার্যকর ভূমিকা রাখছে তা বিশেষ পর্যবেক্ষণ করা হয়। জীবিকা সংক্রান্ত উদ্যোগগুলোর মধ্যে বিশেষ গুরুত্ব পায় হোমার অগ্রো অর্গানিক প্রডিউসার কোম্পানি। এই সংস্থা জৈব চাষকে উৎসাহিত করার পাশাপাশি স্থানীয় মানুষের জন্য কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে দিচ্ছে। প্রতিনিধি দল বাজার সম্প্রসারণ এবং টেকসই কৃষি উদ্যোগে সরাসরি সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেন। পরিকাঠামো উন্নয়নের আওতায় সমন্বিত জেলায়ুক্ত কার্যালয় সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রশাসনিক প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখা হয়। নাগরিক পরিষেবা আরও কার্যকর ও সহজলভ্য করতে এই পরিকাঠামোগত উন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে প্রতিনিধি দল মত প্রকাশ করে। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। সোনাই রোডের রাস্তা ও ড্রেনের কাজ খতিয়ে দেখল কংগ্রেস প্রতিনিধি দল। 15 দিনের মধ্যে সমস্যার সুরাহা না হলে আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি। শিলচর আইজল জাতীয় সড়কে সৈয়দপুর এলাকায় ভয়ঙ্কর দুর্ঘটনা, হিট অ্যান্ড রান ঘটনায় গুরুতর আহত স্কুটি আরোহী 2 জন। কালাই নিয়ে রহস্যজনকভাবে উদ্ধার যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।